নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। এইরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ভিডিওটি হরি বিষ্ণুর কৃপা পেতে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। 2024 সালে 1431 বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমা কবে, পূর্ণাঙ্গ সময়সূচি। এর পাশাপাশি আমরা জানব বুদ্ধ পূর্ণিমা মাহাত্ম্য কথা এবং জানব বুদ্ধ পূর্ণিমার দিন বেশ কয়েকটি কাজের মাধ্যমে করতে পারেন লোকলীলা। সবটাই জানব এই ভিডিওর মাধ্যমে। তো কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দেবেন। ইতিহাসের পাতায় উজ্জ্বল বুদ্ধ পূর্ণিমা, জেনে নিন এই দিনের মাহাত্ম্য। বৈশাখ মাসে পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। পরবর্তীকালে এই দিনে তিনি বৌদ্ধ প্রাপ্ত হন। সেই কারণে এই দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। গোটা বিশ্ব জুড়ে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। এই দিনটি বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত আছে। জৈন ধর্ম অনুসারে এই দিন জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণু নবম অবতার হিসেবে গণ্য করা হয়। 588 খ্রিস্টপূর্বাব্দে এই দিন বুদ্ধদেবের প্রাপ্ত সিদ্ধি লাভ করে। 533 খ্রিস্টপূর্বাব্দে এই দিন মহানির্মাণ লাভ করেন। তাই বৈশাখ মাসে এই পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত। এই বৈশাখ মাসের পূর্ণিমা বুদ্ধি লাভ এবং মহানির্মাণ লাভ করেছিলেন কপিলাবস্তুর রাজা সিদ্ধধরের পুত্র সিদ্ধার্থ। রাজপুত্র থাকা সত্ত্বেও রাজার পরিবারে বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন তিনি রাস্তায়। উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে। বৈশাখী পূর্ণিমাতে জীবন ত্যাগ করেছিলেন রাজকুমার বৌদ্ধ লাভ করেছিলেন এবং তারপর তিনি গৌতম বুদ্ধ নামেও সর্বত্র পরিচিত হন। তিনি তথাগত নামেও পরিচিত ছিলেন। 2500 বছর আগে বৌদ্ধ জ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে যে ধর্ম প্রচার করেছিল ও ধর্ম বলা হয়। ভারতের এই দিন বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী উদযাপন করা হয়। তেমনি ভারতে শ্রীলঙ্কা, মায়ানমার, কম্বোডিয়া, জার্মান, ইন্দোনেশিয়া, তিব্বত, মঙ্গোলিয়া এই দিনটিতে গ্রীষ্ম নামেও পরিচিত হয়। চন্দ্র ক্যালেন্ডার অনুসারেই নির্ধারিত হয় বলে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা দিনটি পালন করা হয়। এবার শুনে নেওয়া যাক 2024 সালে 1431 বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমায় পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে বুদ্ধ পূর্ণিমা বা বৌদ্ধ জয়ন্তী বৈশাখ মাসে পালিত হচ্ছে না, পালিত হবে 2024 সালে। বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসে। 2024 সালে বুদ্ধ পূর্ণিমা দিন 23শে মে 2024, 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার। বুদ্ধ পূর্ণিমার তিথি শুরু হবে 22শে মে 2024, 8ই জ্যৈষ্ঠ 1431 বুধবার সন্ধ্যা 6টা 4 মিনিটের পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 23শে মে 2024, 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 38 মিনিটে। 23শে মে 2024 বৃহস্পতিবার
বুদ্ধযাত্রা 2588 বছরের আরম্ভ। গোস্বামীর মতে বুদ্ধ পূর্ণিমা শ্রী শ্রীকৃষ্ণের পুণ্যযাত্রা। সত্যনারায়ণ ব্রত ও পূজা 22শে মে 2024, 8ই জ্যৈষ্ঠ 1431 বুধবার সন্ধ্যা 6টা 11 মিনিটের পর থেকে রাত্রি 7টা 47 মিনিটের মধ্যে। স্নানের সময় সকাল 6টা 12 মিনিটের পর থেকে সন্ধ্যা 6টা 48 মিনিটের মধ্যে। বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা স্নান, আদি দান। বুদ্ধ পূর্ণিমার দিন এই কাজগুলির মাধ্যমেই হবে আপনাদের যোগলীলা। বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা স্নান করার বিশেষত গুরুত্ব রয়েছে। পূর্ণিমার দিনকে গঙ্গা স্নানকে শুভ ফল বলে মনে করা হয়, তাই বুদ্ধ পূর্ণিমা ফল দেয় বলে মনে করা হয়। দ্বিতীয় কাজ হলো ভগবান বিষ্ণুর ও মাতা লক্ষ্মী দেবীর পুজো অতি অবশ্যই করতে হবে। ভগবান সত্যনারায়ণের পুজো করতে হবে। বুদ্ধ পূর্ণিমার দিন অশ্বত্থ গাছে পূজা করলে শুভ ফল লাভ করা হয়। অশ্বত্থ গাছের গোড়ায় জল দান করলে এবং ধূপ ধুনো দিয়ে পুজো করার শুভ ফল লাভ করা হয় বলে মনে করে অনেকে। বুদ্ধ পূর্ণিমার দিন ভগবান শিবের পুজোর গুরুত্ব থাকে অনেক। পূর্ণিমার দিন শিবলিঙ্গের ওপরে কাঁচা দুধ, বেলপাতা আর ফুল অর্পণ করলে মহাদেব সন্তুষ্ট হয়। এছাড়া সাদা চন্দনে ত্রিফল মিশিয়ে কিছুটা প্রলেপ তৈরি করে শিবলিঙ্গে অর্পণ করলে পারিবারিক অশান্তি দূর হয় বলে ভক্তদের বিশ্বাস। বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে প্রবেশ দুয়ারে আম পাতা দিয়ে শুদ্ধ করার চেষ্টা করবেন। এতে বাড়ির পরিবেশ শুদ্ধ হয় এবং পরিবারের আর্থিক সংকটের হাত থেকে অনেক মুক্তি পাওয়া যায়। বুদ্ধ পূর্ণিমার দিন যে কোনো মন্দিরে বা গরিব মানুষকে অন্ন বস্ত্র দিয়ে দান করে সাহায্য করবেন। বুদ্ধ পূর্ণিমার দিন ভুলেও জুয়া, মদ্যপান বা তামাক জাতীয় খাবার বস্তু খাবেন না। এই কয়েকটি কাজের মাধ্যমে আপনি ভক্তি, দক্ষ এবং আর্থিক দিক থেকেও লাভবান হবেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখে কার কী মতামত বা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মৃত কথা বাংলা চ্যানেলটির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।